অনুষ্ঠান দেশে এবং বিদেশে যারা দেখছেন সব ভাইকে আমি স্বাগত জানাই। আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর 1 থেকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত সাবলীল ভাষায় যিনি উপস্থাপনা করেন উপস্থাপক হেলাল ভাই। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, এই ধর্ষণ যে এই 3 মাসে এবং শেষের 20 দিনের মধ্যে যে এত ধর্ষণ, শিশু 3 বছরের শিশু থেকে শিশু কন্যা পর্যন্ত, আজকে একটা রিপোর্ট জনকণ্ঠে বেরিয়েছে 3 মাসে 118 জন শিশু ধর্ষণ হয়েছে, 17 জন শিশুকে খুন করে মেরে ফেলা হয়েছে। 20 দিনে আপনার এই 20 দিনে 5 জন শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে কেন ধর্ষণ হয়, আপনাকে আগে এই কথা বুঝতে হবে। যখন কোন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা যখন আপনার ধ্বংসের মুখে পতিত হবে, তখন দেখবেন সেই দেশের ধর্ষণ কোনো ঘটনা না, সেই দেশে ইফতিজিং কোনো ঘটনা না। বর্তমান যারা সরকারে আছেন, একটা কথা মনে রাখবেন, আপনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হয়ে দেশের প্রতিনিধিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জনগণের কাছে জবাবদিহিতা অথবা জবাবদিহি আপনি করিতে বাধ্য। এবার এই সরকার যখন আসলো, আজকের যে সরকার প্রধান, আপনি পৃথিবীর কোন দেশে গণতান্ত্রিক দেশে দেখাইতে পারবেন নির্বাচনে কয়েকদিন আগে ভোটার হওয়া, নির্বাচনের কয়েকদিন আগে জাতীয় নাগরিকপত্র বের করা, নির্বাচনের আচরণ বিধি এটা সম্পূর্ণরূপে পরিপন্থী। এই আচরণ বিধি পরিপন্থী কাজ করে আপনাদের কাছে আমরা তাদের কাছে মানে ভালো কাজ, ভালো আচরণ আমরা আশা করতে পারি না। আপনি যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, নির্বাচনের শিডিউলের সময় একটি নির্ধারিত তাদের কিছু কলাম থাকে, এত তারিখে নমিনেশন পেপার কেনা, এত তারিখ থেকে এত তারিখ, এত তারিখে প্রত্যাহার, এত তারিখে প্রতীক, এত তারিখে ভোট 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এত তারিখ পর্যন্ত এর আগে আপনি ভোটার হইতে হবে। সেই ক্ষেত্রে বর্তমানে যে প্রধানমন্ত্রী, উনি কি সঠিকভাবে বাংলাদেশের ভোটাধিকার হয়েছে? আমি যদি এটা দেশবাসীর কাছে আজকের 71 টিমের কাছে প্রশ্ন করি, হয় না। সেই থেকে উনি সরকার গঠন করেছেন। সরকার গঠনের ইতিহাস আপনারা সকলেই জানি কিভাবে সরকার গঠন হয়েছে। আওয়ামী লীগে 63% ভোটারের উপস্থিত রেখে একটা নির্বাচন, এই নির্বাচন একটা সাধারণ নির্বাচন, পাতানো নির্বাচন। এই নির্বাচনের মধ্যে গণতন্ত্রের আমি মনে করি গণতন্ত্রের এখানে নেই। কাজে এদের আমলে ধর্ষণ হবে, এদের আমলে ইফটিজিং হবে, এদের আমলে আপনার সুইডেন আসলাম, এদের আমলে পিচ্চি হান্নান, পিচ্চি কামাল, এদের আমলে সন্ত্রাসীরা সন্ত্রাস করবে, এদের আমলে বিদ্যুৎ থাকবে না। এটাই তো স্বাভাবিক। এদের কাছ থেকে তো আপনি ভালো কিছু আশা করেন বা আশা রাখেন। এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত, এটা ভালো হবে না। কারণ এরা অতীতেও ভালো করে নাই, ভবিষ্যতেও করবো না, বর্তমানেও করছে না।
এটাই আমাদেরকে ধরে নিতে হবে ভাই। ধন্যবাদ।